গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। অনেকদিন পর ব্লগ করছি, মোটামুটি 3-4 দিন হবে। আমরা একটু কাজে ব্যস্ত ছিলাম, তোমাদেরকে সেটা বলবো। হয়তো কয়েক মাস সময় লাগবে। আমরা একটা কাজ করছি, সেটা তোমাদেরকে বলবো, কয়েক মাস সময় লাগবে। তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো সিম্বা এখন বাজতে চলছে 10টা। সিম্বাকে আনতে যাব, সকালে সিম্বা স্কুলে চলে গেছে, সিম্বাকে আনতে যাব। চলো সেটা তোমাদের দেখাবো। জলটা দেখতে পারলাম না। কমে গেছে না? এই যে সিম্বা স্কুলের থেকে এসে ওর হাতে দিয়ে দিলাম একটা বানানা, সেটাও খাচ্ছে। এখন ঘরটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। সকালে মোটামুটি সবকিছু করে রেখে গেছিলাম, যদিও বা এই যে এখন হালকা হালকা রোদ উঠে গেল। সকালে তো বৃষ্টিই ছিল, সিম্বাকে যখন আনতে গেলাম তখন গুড়ি গুড়ি ছিল, এখন দেখছি আবার হালকা হালকা রোদ হচ্ছে। এই যে সিম্বাকে ঘুম পাড়াচ্ছি। সিম্বা স্নান খাওয়া হয়ে গেল, এখন সিম্বাকে ঘুম পাড়াচ্ছি। বিকালে দেখি সব জানা টানা বন্ধ করেছি। বিকালে যদি তাড়াতাড়ি ওঠে তাহলে একটু পার্কে নিয়ে যাব। তোমাদেরকে আমি আমার এইখানে তেল ছিটে এসেছিল সেটা আমি দেখিয়েছিলাম, কিন্তু সেটা যে সেরে গেছে সেটা তোমার দেখানো হয়নি। এই দেখো আমার এটা কিন্তু একদম ভালো হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। তো দুপুরের পর থেকে ভিডিও শুট করা হয়নি। এখন সন্ধ্যাবেলা সিম্বার পাপা খুব তাড়াতাড়ি চলে এসেছে, আজকে 6টার মধ্যে। সিম্বাকে রাখছে। আমি আমাদের এই পাশে ছাদ হওয়াটা তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু সেই ছাদের নিচে যে ঘরটা হয়েছে সেটা তোমাদের দেখাইনি। তো আজকে তো কি দেখাবো সারাদিনে ভাবছি। চলো আজকে তোমাদের সেটাই দেখিয়ে দিই। চলো এখন নিচে যাচ্ছি। ফ্ল্যাশ দিয়ে বানাবো। হ্যাঁ, দিনের বেলা করলে ভালোই হতো, কিন্তু দিনের বেলা তো সময় থাকে না। আচ্ছা, এখান থেকে যদি দেখাই কতটা যে বোঝা যাচ্ছে। এই পাশটা দিয়ে এসে এখানে একটা দরজা হয়েছে, দরজা দিয়ে ঢুকে এই যে এই পাশে ওয়াল, হ্যাঁ, এখান দিয়ে বেরিয়ে এখানে একটা স্ল্যাব করা হয়েছে। এখানে হবে হচ্ছে একটা ক্রকারি ইউনিট, একদম ওপরটা পুরো শেলফ করা হবে। আর এটা হয়েছে আমাদের রান্নার শেলফ। এখানে বসবে সিঙ্ক, এখানে বসবে বেসিন, এখানে হবে ডাইনিং টেবিল। আর এই জায়গাটাতে পুরো একদম শেলফ করা হবে জিনিসপত্র রাখার জন্য। উপরে লাগবে ফ্যান। এখানে বড় বড় দুটো জানলা দেওয়া হয়েছে। ওখানে একটু ছোট্ট শেলফ মতো করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। কুয়ার পাটটা একদমই ছোট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের নিউ কিচেন হবে এটা। সকালবেলাতে আরো ভালো করে দেখাবো। কি দিচ্ছে না তুমি? আচ্ছা বসো। তুমি পড়াশোনা করেছো? বলো তো সবাইকে, পড়াশোনা করেছো? পড়াশোনা করোনি? কেন? তুমি বড় হয়ে গেছো, তুমি পড়াশোনা করবে না? তুমি কি পড়াশোনা করেছো বলো তো? এ বলো তো, বি, সি, ডি, ই। হয়ে গেল পড়াশোনা। পটি করবে? যাও করোগে। আচ্ছা, রাতে আমি আর সিম্বার বাবা খাবো হচ্ছে আম মুড়ি। দুজনটা নিয়ে নিয়েছি। নিচে আম দেওয়া আছে, উপরে মুড়ি। এবার সিম্বার বাপারটা ওকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সিম্বা তো আম মুড়ি ভীষণ পছন্দ। খাবে। দাও স্পুনটা দাও আমাকে, দাও। আমি দিচ্ছি, দাঁড়াও, হাত দিও না। এটা আমার কি, ওই যে সিম্বা এত রাতে এখন স্টেথো নিয়ে বসেছে। ও ডক্টরের সেট নিয়ে বসেছে। ওর পাপার বাড়ি আসার সময় একটু পাটা কেটে গেছে, এখন ওটা নিয়ে বসছে। বাবাকে তুমি চেক করছো? আমাকে একটু চেক করো, এটা আমাকে চেক করো না। নো, আচ্ছা আমাকে চেক করবে না, বাবাকে চেক করবে। চেক করছো? আচ্ছা, এই সমস্ত সাজ সরঞ্জাম নিয়ে বসছে। চেক করা হয়ে গেল? আমার হ্যান্ড চেক করবা না? আমার হ্যান্ড চেক করো। আমার তো কোথাও লাগেনি। আমার এখানে ব্যথা বাবা, এই আঙ্গুল দুটোতে ব্যথা। হ্যাঁ বাবা, ব্যথা লেগেছে। আজকে সিম্বাকে চিন্তা করবো না। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, চিন্তা করবো না। আচ্ছা, আজকে সিম্বাকে দিয়ে ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।